সপ্তাহের শেষটা তো ভালোই কাটলো। প্রথমটা কেমন কাটবে? অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দিনে সোমবার দিন কেমন হতে পারে? আজকে 1% এর উপরে বেড়েছে নিফটি এবং আমরা যা দেখতে পাচ্ছি তাতে 260 পয়েন্টের বেশি উপরে ক্লোজিং দিয়েছে। অনেকদিন একটা জায়গাতেই বারে নিফটি আটকে যাচ্ছিল, সেই ডেটাটাকে, সেই বাধাটাকে অন্ততপক্ষে দূর করে তার উপরে ক্লোজ করার চেষ্টা করেছে। যদিও যেখানে ক্লোজ হয়েছে তার ঠিক উপরে আমাদের আরও একটা রেজিস্ট্যান্স রয়েছে, সেটা আজকে ধাক্কা খেয়েছে। তবে আশা করা যাচ্ছে যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আগামী সোমবার দিন তার উপরে আমরা মার্কেটকে দেখতে পেতে পারি। আমরা সেটাকেই বোঝার চেষ্টা করব যে মার্কেট সত্যিকারেরই কি উপরের দিকে যেতে পারে বা নিচের দিকে যেতে পারে বা এমনি এরকমভাবে একটা মুভ দিয়ে দিল। দেখুন, যদি খুব মন দিয়ে একটা জিনিসকে বিচার করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে বেশ কয়েকটা কারণের উপরে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তার মধ্যে অবশ্যই কিন্তু আইটি সেক্টর। আইটি সেক্টরে কেন? কারণ যে রেজাল্টগুলো আসছে, Q1 এর যে রেজাল্টগুলো আসছে সেই রেজাল্টগুলো কিন্তু আইটি সেক্টরে ভালো আসছে এবং তার ফলে মার্কেটকে নতুন করে একটা রিভ্যালুয়েশন কিন্তু হচ্ছে। কিসের? না, আইটি সেক্টরের। আইটি সেক্টর একবারে তলানিতে ঠেকে গেছিল। এখন তারপরে কিন্তু সেই কোম্পানিগুলো ভালো রেজাল্ট করাতে সেখানে কিন্তু একটা মুভমেন্ট আসছে বা মুভমেন্ট আসতে পারে বা বাইং আসতে পারে বলে মনে করা হচ্ছে, যার জন্য মার্কেট কিন্তু চাঙ্গা রয়েছে। আপনারা আইটি সেক্টরটাকে খুললে পরেই দেখতে পাবেন যে সেখানে কেমন ধরনের মুভমেন্ট এসছে। এবারে আমরা যদি একটা জিনিসকে দেখতে চাই যে আর কি ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আর একটা ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে ব্যাংক। ব্যাংকও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আজকের দিনে এবং সেখানে কিন্তু Q1 রেজাল্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে মনে করা হচ্ছে যে ঠিক আছে, আমাদের ব্যাংকিং সেক্টর উপরের দিকে যেতে পারে, সেরকম ধরনের একটা আভাস কিন্তু আজকের ইনভেস্টররা বা ট্রেডাররা কিন্তু অনুভব করছিলেন, তার জন্য কিন্তু মার্কেটকে উড়িয়ে নিয়ে গেছেন। তো এগুলো শুধু বলে দিলেই তো হবে না, এগুলোর পিছনে তো আপনাদেরকে যুক্তি দিতে হবে বা দেখতে হবে বা দেখতে কেমন করে হয় সেটাকে বুঝতে শিখতে হবে। এই দুটো গেল। এখন আরেকটা জিনিসকে বুঝতে হবে যে ইউএস ইরানের যে টেনশনটা চলছে সেই টেনশনটাকে ভালো করে মন দিয়ে তাকিয়ে দেখুন। তার জন্য কিন্তু তেলের দাম অর্থাৎ ক্রুড অয়েলের দাম কিন্তু বাড়ছে। তো ক্রুড অয়েলের দাম যদি বাড়ে তাহলে তো মার্কেটের উপরে প্রেশার আসার কথা। প্রেশার আছেও, তার সত্ত্বেও তাকে উপেক্ষা করে মার্কেট কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে আপনি কিন্তু আপনাকে বলতেই হবে যে মার্কেট কিন্তু খুব বেশি পজিটিভ বা মার্কেট কিন্তু পড়ছে না। সেটাই কিন্তু অন্ততপক্ষে ডেটা আমাদেরকে সে কথাটাই বলছে। চলুন একবার আমি যেগুলো বললাম সেগুলোর সপক্ষে যুক্তি দিই। সামনে যেহেতু সময় রয়েছে আমাদের, অর্থাৎ আপনি বলতে পারেন যে শনিবার, রবিবার রয়েছে। আপনারা চাইলে পরে ইচ্ছা করলে এগুলোকে কিন্তু আপনারা দেখতে পারেন। এগুলোকে দেখতে পারেন। আমি একটুখানি আপনাদের সাথে বড় করে নিচ্ছি এবং বড় করে নিয়ে অ্যা একটুখানি এটা বড় হচ্ছে না। যাই হোক, এখানে এই সেক্টরটা নিশ্চয়ই বড় হয়ে যাবে বলে আশা করা যায়। এখানে তাকিয়ে দেখুন যে আমাদের যে ব্রড ইন্ডাইসেস গুলো রয়েছে তাদের মধ্যে 100, 200 পজিটিভ, এরা কেউ কিন্তু নিফটিকে হারাতে পারছে না। তাহলে এখানে কিন্তু একটা ডাইভারজেন্স কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যদি ভালো করে তাকিয়ে দেখেন তাহলে এখানে কিন্তু একটা ডাইভারজেন্স দেখা যাচ্ছে। নিফটি কিন্তু 1% এর মতো বেড়েছে। তুলনামূলকভাবে নিফটি 100 দেখুন 0.87%, 200 0.61%, নিফটি টোটাল মার্কেট 0.38% এবং নিফটি 500 0.45 মার্কেট পার্সেন্টেজ বেড়েছে। তাহলে মার্কেটকে তুলে নিয়ে গেল কারা? ব্রড ইন্ডাইসেসগুলোর মধ্যে তো কেমন মুভ দেখতে পাচ্ছেন এবং একটা কোম্পানিও নেই, একটা সেক্টরও নেই যে সেক্টরকে আপনি বলতে পারেন যে 1% এর উপরে। এবারে সেক্টরাল ইন্ডাইসেসগুলো যদি দেখেন তাহলে কিছুটা আপনার ভালো লাগবে। দেখুন, ব্যাংকিং সেক্টরের মধ্যে আপনি যদি PSU ব্যাংকে যান তাহলে ভালো রেজাল্ট নয়। কিন্তু যদি প্রাইভেট ব্যাংকিংয়ে যান তাহলে দেখুন 2.12%। তার মানে এখানে কিন্তু কি রাখছে না, ভরসা রাখছে ইনভেস্টররা এবং যারা মার্কেটকে তুলে নিয়ে গেছে। যদি অটো সেক্টর দেখেন তাহলে অটো সেক্টরে কিন্তু ভালো এসেছে। অটো সেক্টর যখন বাড়ছে তার মানে মানুষের হাতে পয়সা আছে বলেই মনে করা যেতে পারে এবং সেখানে তারা অটোতে খরচ করবে, লাক্সারিতে খরচ করবে। সুতরাং মার্কেটে কিন্তু পয়সা রয়েছে বলেই মনে করা হচ্ছে। আমরা সার্ভিসটাও দেখুন 1% এর উপরে, দেখুন রিয়েলটি 1% এর উপরে, অয়েল এবং গ্যাস কিন্তু 0.99। অর্থাৎ পরের দিনে আমরা কোনো একটি কোম্পানির নাম বলছি না, বলতে বললাম না। সেটার উপরে আপনারা নজর রাখতে পারেন। আজ থেকে নজর রাখতে পারেন। আপনারা জানেন, আপনারা নিজেরা বিচার করুন।
দেখুন, আইটি সেক্টরের যে কথাটা আমি বলছিলাম, আইটি সেক্টরকে উপরে তাকিয়ে দেখুন 1.75%। তাহলে যদি দুটো সেক্টরের নাম আপনাকে বলতে হয়, তাহলে আপনাকে প্রাইভেট ব্যাংক এবং এই কথাটির উল্লেখ করতে হবে কি হবে না? হবে। এবং এদের জন্যই তো মার্কেট আজকে উপরের দিকে উঠেছে এবং আশা রাখছে। আমি ক্রুড অয়েল বা এদের দাম আপনাদেরকে দেখালাম না, কিন্তু আমি বোঝাবার চেষ্টা করলাম যে মার্কেটে আমাদের কিন্তু এদের কারণে বৃদ্ধি এসছে। এবারে চলুন আমরা দেখার চেষ্টা করি যে সব ভালো যার শেষ ভালো, তাদেরকে আমাদের পরের সপ্তাহে একটা বড় জিনিস দেখব। যদি খুব মন দিয়ে মান্থলি ক্যান্ডেলটাকে দেখেন, যদিও মান্থলি ক্যান্ডেল এখনো শেষ হয়নি, কিন্তু মান্থলি ক্যান্ডেলকে যদি একটা দেখেন, তাহলে দেখবেন যে যে জায়গাগুলোতে পরপর ধাক্কা খেয়েছিল, অন্ততপক্ষে তার থেকে একটুখানি হলেও পরে উপরে হাইটা লাগিয়েছে, ওপরের দিকে যাবার চেষ্টা করছে। শেষ হোক। উইকলি ক্যান্ডেল কেমন লাগলো? আমাদের যেটি শেষ হয়েছে সেটিকে আমরা ডেটাটাকে দেখব। উইকলি ক্যান্ডেল দেখুন মাথা উঁচু করে যেন ক্লোজ করছে, এমন ধরনের একটা বিবৃতি কিন্তু মার্কেট দিয়েছে। দিলে পরেই কিন্তু উপরে আমাদের কাছে ধাক্কা রয়েছে, যেটার আগের সপ্তাহে ধাক্কা খেয়ে নিচে নেমেছে, তারও আগে ধাক্কা খেয়েছে, তারও আগে ধাক্কা খেয়েছে। সুতরাং এখানে একটা ধাক্কা অলরেডি কিন্তু প্রেজেন্ট রয়েছে 453, অর্থাৎ 450 আপনি বলতে পারেন। সেখানে কিন্তু একটা ধাক্কা রয়েছে, আর কাছাকাছি কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল রয়েছে 24,500। সুতরাং এই দুটো মিলিয়ে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি আগে থেকেই করে রেখেছে। বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে, কিন্তু যেভাবে বুকুচি ওপর দিকে যাচ্ছে, আশা তো আমরা রাখছি। দেখা যাক সে আশা পূরণ করতে পারে কি পারে না। যদি ডেলি ক্যান্ডেলে আসেন, তাহলে বিষয়টাকে ধীরে ধীরে বোঝার চেষ্টা করুন। দেখুন, মার্কেট আপনাকে এই অঞ্চলটাতে আগেও গিয়েছিল, ধাক্কা খেয়েছে, ভালো কথা, 24,500-তে। মার্কেট সেখান থেকে বড়ভাবে ফেলেছে এবং ফেলার পর যেন একটা ছন্দ মেনে মার্কেট এগোনোর চেষ্টা করছে। সেই ছন্দটা কি? সেই ছন্দটা হচ্ছে হায়ার লোজ এবং হায়ার হাই। এইরকম একটা প্যাটার্ন তৈরি করে মার্কেট যেন যাবার চেষ্টা করছে। আর গুরুত্বপূর্ণ সাপোর্ট রেঞ্জ এখানে বেশ কিছুদিন সময় কাটানোর পর সেই সাপোর্ট রেঞ্জে সাপোর্ট নেবার পর ধীরে ধীরে লোগুলোকে তুলতে সে উপরের দিকে জার্নি করেছে, এবং উপরের দিকে জার্নি করে আমাদের যে ট্রেন্ড লাইনটা আছে অন্ততপক্ষে তার উপরে যেয়ে ক্লোজ করছে। হ্যাঁ, মানছি একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে যে রিজিয়ন, সেখানে ধাক্কা খেয়েছে, এখন খাবেও। আপনি 24,100, 24,088, 24,070 এখান থেকে লম্বা পাড়ি দিয়ে আপনি পৌঁছে গেলেন 334-35-এ, 40-এ 350-তে। একটু তো সে শ্বাস নেবেই, এটাই স্বাভাবিক। এবং শ্বাস নেবার জন্য যখন জায়গা রেডি করা আছে আগে থেকে, যেই জায়গাটাতে এলে পরে কিন্তু শ্বাস নিতে পারে, তাহলে আপনি চোখ বন্ধ করে একটা লেভেল থেকে আর একটা লেভেলে যেতে পারতেন। শুধু তো আমাদেরকে ডেলি ক্যান্ডেলের এই রূপটা দেখালেই চলবে না। আমি আপনাদেরকে আমার ইন্ডিকেটরের একটা জায়গা দেখাচ্ছি, যেখানে আপনারা অনেকবার দেখেছেন 24,116 বারে। এই 24,116-র কাছ থেকেই দেখুন মার্কেট নিচে নামার চেষ্টা করেছিল, তার ওপরে খুলেছিল। ওপরে খুলে যখন নিচের দিকে আসছে, এই সারফেসটা এবার হার্ড। এতক্ষণ পর্যন্ত ভাঙার চেষ্টা করেছিল, যখনই উপরে গেল তখন এই সারফেসটা হার্ড, এবং এখান থেকে সে কিন্তু একটা কি করলো, উপরের দিকে উঠলো, এবং এখানে পা রেখে সে উপরের দিকে উঠলো, একবারে 5 নাম্বার টার্গেটের উপরে ক্লোজ করলো। ইঙ্গিত যে এটা 6-7 উপরের দিকে 4, অর্থাৎ নেগেটিভ রেঞ্জের দিকে আমরা যাচ্ছিলাম উপর থেকে। সুতরাং এবার কিন্তু পরের টার্গেট আমাদের কত হতে পারে দেখুন। বহুবার আমি সেই 300 কথা বলেছি যে 300 আমাদের টার্গেট। যাচ্ছে না, খেলছে, লোগুলোকে ভাঙছেও না। সেই টার্গেট কিন্তু আজকে আমাদের পরিপূর্ণ হলো। 24,300 আমাদেরকে ছুঁয়ে ফেললাম, তার উপরে ক্লোজ হলো। এবারে পরের এই 3টে ক্যান্ডেলে কিন্তু আমাদের বাধা আছে। এখন ইউএস ইরানের এই যুদ্ধে যদি একটুখানি হালকা হয়, অর্থাৎ তীব্রতা যদি তেমন বেশি না থাকে, Q1 রেজাল্ট কিন্তু ভালো আসছে, যদি আমাদের মার্কেটে কিন্তু একটা লাফ দেখতে পারি, যে লাফটাকে ওরা এখানে বাধা মনে করছে, তাকে থোড়াই কেয়ার করে, তাকে ডোন্ট কেয়ার করে মার্কেট খুলতে পারে ওপরে। মার্কেট এখানে ধাক্কা খেয়েও নিচে নামতে পারে। এখন নির্ভর করছে বাকি আজকে যা কন্ডিশন আছে, সেরকম যদি কন্ডিশন থাকে, তাহলে কিন্তু আমরা একটা উপরের দিকের মুভমেন্ট দেখতে পেতে পারি। এবং আমাদের নেক্সট টার্গেট আপনারা সবাই জানেন 625, অর্থাৎ সাইকোলজিক্যাল লেভেলটা কিন্তু পেরোতে হবে 24,500-র উপরে। দেখি আমরা সেটাকে পারি কি পারি না। লেভেলগুলো আপনারা দেখলেন, চলুন 1 ঘন্টা টাইম ফ্রেমে একটুখানি দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হুড় করে ওপরের দিকে উঠছে। আমরা যদি একবার আমাদের টার্গেট লেভেলগুলোকে দেখি, অর্থাৎ আমাদের প্রাইস অ্যাকশন লেভেলগুলো দেখেন, তাহলে দেখবেন যে বেশ কয়েকবার সে এই রেঞ্জে কি করছে, ধাক্কা খেয়েছে। তাকেই দেখুন, আপনারা যদি আমার অ্যানালিসিস আগে শুনে থাকেন বললেই হবে না, মন দিয়ে শুনে থাকেন, তাহলে অজস্রবার আমি এই রেঞ্জটার কথা বলেছি, যেখান থেকে একটা মার্কেট বিরাট পতন ঘটেছিল।
পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে ছিল। তাকিয়ে দেখুন এখান থেকেও মার্কেট বারে, বারে ধাক্কা খেয়েছে এবং ভবিষ্যতেও মার্কেট এখান থেকে ধাক্কা খেয়েছে। এখন সেই জায়গাটাকে যদি ডান দিকে পার করি তাহলে দেখবেন যে গল্পটা কিন্তু পরিপূর্ণ হওয়ার দিকে যাবে। এটি এখান থেকে সাপোর্ট নিয়ে যখন এর উপরে ক্লোজ করলো, একটা রিটেস্টের মতো করলো এবং নিচের দিকে যখন আসছে এই রেঞ্জের সাপোর্ট নিচ্ছে, মার্কেট কিন্তু এখান থেকে এই পর্যন্ত একটা ছালাং লাগিয়ে দিল। এবারে তাকিয়ে দেখুন, অর্থাৎ এর যে দাদাগিরিটা ছিল সেই দাদাগিরিটা অন্ততপক্ষে নষ্ট করলো, দাঁড়িয়ে থেকে বলল আমি উপরে গেলাম, আমি রিটেস্ট করলাম, উপরে গেলাম, তুই কি পারিস করে নে। কিচ্ছু করতে পারল না। তাকিয়ে, তাকিয়ে দেখলো অনেকবার কিন্তু সে চেষ্টা করেছে কিন্তু পারল না। সেই অঞ্চলটাকেই সে নিজের সাপোর্টে পরিণত করলো এবং সাপোর্টে পরিণত করার পর উপরের দিকে গেল। হ্যাঁ, মানছি যে সেখানেও ধাক্কা আছে, ধাক্কা তো থাকবেই, ধাক্কা তো জীবন। তাহলে এখন মনে করুন দেখুন এইখানটা যে গ্যাপ আপ হয়েছিল, গ্যাপ ডাউন হয়েছিল, সেই গ্যাপ ডাউনটা কিন্তু আমাদের কাছে একটা রেজিস্ট্যান্স রূপে ছিল। সেই রেজিস্ট্যান্সটাকে মোটামুটিভাবে বধ করেছে এ কথা কিন্তু বলা যেতে পারে। এখন দেখুন যেখানেই বধ করেছে সেখান থেকেই যে মার্কেট ঘুরবে না তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু কাল দিনে যদি মার্কেট উপরে খোলে এবং সাস্টেন করে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এটা একটি শক্ত সারফেসে পরিণত হয়েছে এবং মার্কেট তখন এখান থেকে এই পর্যন্ত যাবে। আর আমি আপনাদেরকে এসে তখন বলব, দেখলেন আমি সেই 5 বছর আগে টেনে রেখেছি, সেই জায়গাটাতে কিন্তু 500, 520, 490 এই পর্যন্ত কি সুন্দর র্যালি দিয়ে দিল। কিন্তু তার আগে একে কিন্তু এখানে রিটেস্ট করতে হবে এবং লাইভ মার্কেটে যদি সুযোগ পান তাহলে একটা রেঞ্জ থেকে আর একটা রেঞ্জে যাওয়ার কিন্তু অপশন রয়েছে। তো এই গেল আপনার 1 ঘন্টা টাইম ফ্রেমের গল্প। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি আপনারা এম ইন্ডিকেটর কিছু দেখতে চান, তা যদি আমি দেখাতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা তাকিয়ে দেখুন। না, এখানে বিশেষ কিছু এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। যেটা আছে সেটাও আপনি শুনতে পারবেন। দেখুন 3 এবং 4 নাম্বারে যে রিজিয়ন ছিল সেই রিজিয়ন থেকে সে সাপোর্ট নিয়েছে। এই রিজিয়নেই সে ধাক্কা খেয়েছে। আমি যদি এটাকে মুছে দিই তাহলে পরিষ্কার দেখতে পাবেন ডট টু ডট। দেখুন ডট টু ডট, কারণ যেখান থেকে মার্কেটকে শর্ট করার কথা ছিল সেই রেঞ্জে সে ধাক্কা খাবে এবং সেই শর্টকে উপেক্ষা করে মার্কেট কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে। এখনও সত্যিকারের লং কিন্তু তার শুরু হয়নি। লং শুরু হয়নি মানে একটা লেভেল থেকে একটা লেভেলে গেছে, কিন্তু এই 24,000 এর পরে গেলে পরে আমাদের ভালোভাবে লং হবে, যেটা 15 মিনিট টাইম ফ্রেমে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। 15 মিনিট টাইম ফ্রেমে যদি আপনাদেরকে সেম ইন্ডিকেটরকে আমি দেখাই তাহলে দেখবেন যে পরিষ্কারভাবে 24,110 আগের দিনের অ্যানালিসিস আমি দিইনি, কিন্তু সেখানে 24,110 উপরে গেলে পরে মার্কেট ওপর দিকে যাবে এ কথা বলেছি। আপনাদের অনেকের যদি সন্দেহ হয় যে না এটি হয়তো আজকের তৈরি করা লেভেল, তাহলে এটি হওয়ার আগেই আপনাদেরকে আমি লেভেলটা দেখাচ্ছি যে ইন্ডিকেটর আপনাকে কি বলছিল। 24,110 উপরে গেলে আপনি কিনতে পারেন এবং তারপর যখন এটাকে চালু করলেন তখন আমার ইন্ডিকেটর তাকিয়ে দেখুন কোন জায়গাতে স্টপ নিচ্ছে। কোন জায়গাতে স্টপ নিচ্ছে তাকিয়ে দেখতে পাচ্ছেন, একদম পয়েন্টে পয়েন্ট। এখানে কে বলেছে যে এই ফাঁকা জায়গাটাতে একটা জায়গা ছিল, সেখানে ধাক্কা খাচ্ছে এবং তাকিয়ে দেখুন ধাক্কা খেলো। তাকে যখন পেরোলো আবার দ্বিতীয়বার, তৃতীয়বার এদিকে তাকিয়ে দেখুন এই জায়গাটাতে যে গুরুত্বপূর্ণ লেভেল 24,283 সেটি মার্কেটের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই বা তার আগের দিনই কিন্তু সে বলে দিয়েছে এবং এখানেই সে ধাক্কা খাচ্ছে। নিচের দিকে এলো, নিচের এই অংশ এখন সাপোর্টে পরিণত হয়েছে, সাপোর্ট নিয়ে ধীরে ধীরে চেষ্টা করছে। যখন ভাঙবে তখন নেক্সট লেভেলে পৌঁছানোর সে চেষ্টা করবে এবং যখন ভাঙলো তখন নেক্সট লেভেলে আপনার পৌঁছে গেল। তাকে দেখুন আবার সাপোর্ট নিল, আবার এখান থেকে সে রিজেকশন পাবে, এটাই স্বাভাবিক, কারণ সেটা 6-7 লেভেল। 5 লেভেল থেকে ঘুরে আপনারা জানেন 5 লেভেল থেকে ঘুরেছে, চেষ্টা করেছে, আবার ঘুরেছে, আবার 6 যখন গেছে একটা বিরাট হিউজ রিজেকশন পেয়েছে কিন্তু সেটাকে ভেঙে যাক উপরে ক্লোজ করেছে। তাহলে এই লেভেলগুলোকেও যদি আপনারা মনে রাখেন এবং এই লেভেলগুলোকেও যদি প্লট করে রাখেন, যদি মার্কেট তার উপরে থাকে তাহলে এই লেভেলগুলো কাজ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এটি গেল 15 মিনিটের গল্প। আমি যদি আপনাদেরকে আরেকটি ইন্ডিকেটরকে দেখাই, যেটি দেখুন যেখানেই ধাক্কা খাচ্ছিল কেন? কারণ তাকিয়ে দেখুন এই ধাক্কাটাকে যে পেরোতে পারছিল না, লাইভ মার্কেটে বলল যে এটি কিন্তু ইম্পর্টেন্ট লেভেল। তাহলে এই দুটি ইন্ডিকেটরই যখন একটা লেভেলকে জানাচ্ছে যে এই লেভেলটি ইম্পর্টেন্ট, তখন তার ইম্পর্টেন্স সে দেখিয়েছে। এখান থেকে সাপোর্ট নিয়েছে, ধাক্কা খেয়েছে, ভেঙে গেছে, উপর দিকে গিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমাদের উপরের যে রিজেকশন লেভেল সেখানে পৌঁছায়নি, তার উপরে কাছাকাছি গেছে। তো যাই হোক, আপনারা তাহলে কি করতে পারেন এইগুলোকে দেখাই কেন? কারণ এই লেভেলটাকে কিন্তু আপনারা অনায়াসে রেখে পরের দিনের সাপেক্ষে কাজ করতে পারেন। যদিও পরের দিনে কিন্তু এই লেভেলটির চাইতে নতুন লেভেল আবার তৈরি হবে এবং সেই মতো কাজ করবে। চলুন আমাদের যদি প্রাইস অ্যাকশনকে লক্ষ্য রাখি তাহলে প্রাইস অ্যাকশনকে কি দেখাবো? প্রাইস অ্যাকশনে দেখুন যে সেখানেও কি কাজ করেছে কি করেনি। সেখানে দেখুন দুর্দান্তভাবে কাজ করেছে। আপনাদের কাছে এই লেভেল ছিল, মার্কেট এখানে খুলেছে, এখান থেকে সাপোর্ট নিয়েছে আগের দিনে, সে গিয়ে এটাকে ক্লোজ করেছে।
ভাঙার চেষ্টা করেছে, নিচে গেছে, এই লেভেলটাকে রিটেস্ট করেছে। তাহলে এই লেভেলটি ইম্পর্টেন্ট, তাই রিটেস্ট করেছে, এখানে গিয়েছে, আবার একবার রিটেস্ট করেছে এবং তারপর সে ফাইনালি এই লেভেলকে টাচ করেছে। এখন উপরের দিকে গেলে পরে এই লেভেলকে পেরোতে হবে, এই লেভেলকে পেরোতে হবে, পেরোলে পরে আমাদের নেক্সট লেভেলের টার্গেট হবে 468, 470, 520, 565। এবারে তাকিয়ে দেখুন এখানে কিন্তু পরপর দাগ আছে, এখানে কিন্তু পরপর দাগ আছে, মানে কি এই জায়গাটাতে কিন্তু আপনাকে একটা চাপ দেবে, বা যদি বেশি পাওয়ার থাকে তাহলে কাউকে তোয়াক্কা করবে না, উড়িয়ে নিয়ে চলে যাবে। আমরা সেটাই দেখব যে আমাদের কপালে কি রয়েছে এবং সেই মতো আমরা ট্রেড করব। এবারে চলে আসুন 5 মিনিটে। 5 মিনিটে দেখুন একটা হিউজ গ্যাপ ছিল দুটো লেভেলের মধ্যে, সেই লেভেলটাকে ধীরে ধীরে সে কিন্তু পার করে দিয়েছে। ওপরের দিকে তোলার চেষ্টা করেছে, নিচে এসেছে, থেমেছে, এগিয়েছে এবং শেষ পর্যন্ত পার করেছে। আমরা এখন 5 মিনিট টাইম ফ্রেমে যদি ট্রেড করতে চাই আমরা কি করতে পারি? আমরা এই পয়েন্ট এবং এই পয়েন্টকে ঘিরে একটি ট্রেন লাইন তো অনায়াসে টানতে পারি, আমাকে কেউ মানা করবে না। আমি এই ট্রেন লাইনটিকে টেনে রেখে দিন। আপনি উপরের দিকেও একটা ছোট রেঞ্জকে তৈরি করতে পারেন, এই দুটিকে টেনে একটি রেঞ্জকে তৈরি করে রেখে দিন। মার্কেট দেখুন যে মার্কেট উপরের দিকে যায় না নিচের দিকে যায়। মার্কেট যদি এইটাকে ভেঙে নিচের দিকে ঢোকে তাহলে সে কিন্তু নিচের দিকে আসতে পারে, একটা স্টপ এখানে নিতে পারে। লেভেল জানতে চাইবেন না, লেভেল আপনারা নিজেদের চার্ট দেখুন, তারপর লেভেল দেখুন। এটা মোটামুটিভাবে 24,200 কোটি লেভেল হবে, আমি চোখের আন্দাজে বলছি। যদি উপরের দিকে এটিকে ভাঙে, যদি মার্কেট এখানে খুলে একবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যায় বা খেলতে খেলতে আবার সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে, বা আপনাকে সুযোগ না নিয়ে যেতে পারে, তো আপনি তখন দেখবেন লেভেলগুলো, আমি উপরের লেভেলগুলো দিয়ে দিচ্ছি যাতে আপনাদের ট্রেড করতে সুবিধা হয় এবং আমরা লেভেলগুলোকে এঁকে রাখতে পারেন। এই হচ্ছে মোটামুটিভাবে নিফটির অ্যানালিসিস। আমি আশা করব যে নিফটির এই অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে, আপনারা অনুভব করছেন, আপনারা শিখছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেবার। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো খবরের দিকে নজর রাখুন। আপনাদের সবারই সাফল্য কামনা করছি।